আর এই অনুপ্রবেশকারী সমস্যা শুধুমাত্র যে ঝাড়খণ্ডে তা তো নয়, প্রবেশদ্বার হয়ে উঠছে তো এই বাংলা। এবং এই বাংলার কথা যখন বলছি তখন আরও নিশ্চয়ই আপনাদের মনে থাকবে গুলশান কলোনি, যেই নামটা এই মুহূর্তে সবথেকে বেশি কানে আসছে। এবং এই গুলশান কলোনিতেই ক্রমাগত যারা অনুপ্রবেশকারী তাদের সংখ্যাটা বাড়ছে, ভেড়ি বুঝিয়ে তৈরি হচ্ছে একটার পর একটা বহুতল। আর এই সকল ইলিগাল কনস্ট্রাকশন যেগুলো রয়েছে সেখানেই কিন্তু বসবাস করতে শুরু করে দিয়েছে এই অনুপ্রবেশকারীরা। সমস্যায় পড়ছেন যারা এখানকার আদিবাসিন্দা তারা। এবং এই নিয়ে আরও বেশ কিছু তথ্য ইতিমধ্যেই কিন্তু রিপাবলিকের হাতে এসে পৌঁছেছে। সেখানকার বাসিন্দারা যেমনটা বলছেন সেই সকল তথ্যগুলো এই মুহূর্তে যেমনটা একেবারে স্পষ্ট হচ্ছে যে কোনো রকম কোনো হেলদোল নেই প্রশাসনের, উদাসীনতা রয়েছে। যেমন মেয়রের ঠিক একই রকমভাবে এই পুরসভা এলাকা 108 নম্বর পুরসভা এলাকা এবং সেই 108 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর বর্তমানে সুশান্ত ঘোষ, তিনিও কার্যত যেন দায় ঝেড়ে ফেলবার চেষ্টা করছেন। এবং এটাই আরও স্পষ্ট করছে যে যথেষ্টই ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে হয়ে রয়েছে শুধুমাত্র এই গুলশান কলোনি নয়, একাধিক এলাকা। আর এই মুহূর্তে কিশলা আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। কিশলা, একটু যদি বোঝা সম্ভব হয়, একটু যদি ম্যাপিং করে বা একটু যদি স্পষ্ট ধারণা নেওয়া সম্ভব হয় যে শুধুমাত্র এই গুলশান কলোনি নয়, এরকম আরও পকেট এরিয়া রয়েছে যেখানে এইরকমভাবে অনুপ্রবেশকারীরা তারা ঘাঁটি গেড়ে বসেছে। একদম স্পেসিফিক্যালি গুলশান কলোনি দিয়ে যদি শুরু করি, সেখানে সেটেলমেন্ট, সেখানে কিভাবে জলা জমি বুঝিয়ে, কিভাবে আমরা বারবার বলছি মুখে, সেখানের বাসিন্দারা বলছেন। এবার যদি আমরা গ্রাফিক্স অর্থাৎ একেবারে ভিজুয়ালসের মাধ্যমে দেখাই, আমি দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছি তনয়া, 2011-র ম্যাপের ছবি এবং 2024-এর ম্যাপের ছবি। এবার স্পেসিফিক কয়েকটা জায়গা দেখাবো, আমি মার্ক আউট করছি আমার দর্শকদের জন্য। দুটো ছবির সিমিলারিটি দেখাচ্ছি, এই রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দেখা যাচ্ছে, এখানেও রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা অর্থাৎ সেম জায়গা। সেম জায়গা হলে কি হবে, দুটো ছবির মধ্যে দেখো তো নয়, আমি লাল করে মার্ক আউট করছি, এখানে একটা জলা জমি দেখা যাচ্ছে, বিরাট বড় একটা সরোবর ঝিল দেখা যাচ্ছে, এখানেও দ্বিতীয় নম্বর ঝিল দেখা যাচ্ছে, এখানে একটা খেলার মাঠ দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে আসি, এটা কত সাল? এটা হচ্ছে 2011, আমি এখানে মার্ক আউট করে দিচ্ছি 2011 সাল। 2011-র পর আমরা আসি 2024 সালে তনয়া, 2024 সালে আমরা এলাম। 2024 সালে 2011 সালের যে দুটি ঝিল ছিল সেই দুটি ঝিল আর এখানে নেই। সেখানে কি হয়ে গিয়েছে, গোটা এলাকায় আমরা দেখছি বাড়ি তৈরি হয়েছে। যে খেলার মাঠ ছিল তার সাইজে অনেক ছোট হয়েছে, এখানে একটা খেলার মাঠ ছিল, সেই খেলার মাঠটা সাইজে ছোট হয়েছে এবং এই দুটো জায়গায় যেখানে ঝিল ছিল সেই ঝিলগুলোর অস্তিত্ব নেই, সম্পূর্ণটা বাড়ি দিয়ে ভরে গিয়েছে। অর্থাৎ তনয়া স্পষ্ট হচ্ছে একটা জায়গায় যদি এত বড় বড় দুটো ঝিল, সেগুলো যদি ভরাট হয়ে গিয়ে বাড়ি হয়ে গিয়ে থাকে, ল্যান্ড ফিলিং হয়ে গিয়ে থাকে, ন্যাচারালি সাধারণত এইভাবে জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে না কোনো জায়গার। সেখানে যতক্ষণ না পর্যন্ত বাইরের মানুষ আসছেন ততক্ষণ পর্যন্ত এত দ্রুত গতিতে এই কবছরের মধ্যেই সম্পূর্ণ জায়গা যেখানে আগে ঝিল ছিল এত বড় যেটাকে বলা হয় ওয়াটার বডি ছিল, সেগুলো ভরে গিয়ে এত বাড়ি হচ্ছে। আর দ্বিতীয় কথা হলো, এই সমস্ত জায়গার অধিকাংশ কিন্তু রামসার ল্যান্ডের আন্ডারে পড়ে, অর্থাৎ এখানে ঝিল বা জলাশয় বুঝিয়ে যদি বাড়ি করতে হয় তাহলে বিশেষ পারমিশন লাগে, করার পারমিশনই নেই। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ইল্লিগাল স্ট্রাকচার বলেই মনে করা হচ্ছে এবং একদম গ্রাফিক্যালি ভিজুয়ালসের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে যে কিভাবে গুগল আর্থ অর্থাৎ একদম স্যাটেলাইট ইমেজ তার মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে যে কিভাবে এখানে ল্যান্ড ফিলিং অর্থাৎ জমি ভরাট হয়েছে এবং পপুলেশন অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু সব থেকে বড় বিষয় কিশলয়, দেখো এই যে জনসংখ্যা বৃদ্ধি পেলেও জায়গা ভরাট হয়ে গেল, জলজমি ভরাট হয়ে যাচ্ছে, কিন্তু এই গোটা বিষয়টাই যেন নজরে পড়ছে না কোনো জায়গা থেকে। স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, এমনকি কলকাতা পুরসভার মেয়রেরও, যদিও কলকাতা পুরসভার আন্ডারেই পড়ছে এই গোটা এলাকা পড়ছে। মেয়র আমরা দেখতে পাচ্ছি, গোটা বিশ্বের মানুষ দেখতে পাবেন, যাদের কাছে স্যাটেলাইট ফোন মানে স্মার্টফোন রয়েছে তারা দেখতে পাবেন, কিন্তু তারা দেখতে পাচ্ছে না। প্রশ্ন হচ্ছে তনয়, যে কোনো জায়গায় একটা জায়গার ন্যাচারাল পপুলেশন অর্থাৎ জায়গাটা যে এই সাধারণত যেভাবে বৃদ্ধি পায় জনসংখ্যা, তা কখনো এত দ্রুত গতিতে বৃদ্ধি পেতে পারে না যতক্ষণ না বহিরাগতরা আসছেন। এরা প্রত্যেকে ইনফিল্ট্রেটার্স কিনা আমরা জানি না, প্রত্যেকে অনুপ্রবেশকারী কিনা আমরা জানি না, ওখানের বাসিন্দারা বলছেন অনেকে অনুপ্রবেশকারী। একদমই তাই। যখন তুমি ওখানকার বাসিন্দার কথাই বলেন তখন এই গুলশান কলোনি স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনাদের সামনে রাখে। শুনুন, তারা নিজেরাই বলছেন যে অনুপ্রবেশ হচ্ছে এবং জলাজমি ভরাট হচ্ছে, ধানি জমি পর্যন্ত ভরাট হয়ে সেখানে অবৈধ নির্মাণ তৈরি হয়ে যাচ্ছে, আর সেখানেই বসবাস করছেন এই অনুপ্রবেশকারীরা। শুনুন। 20-25 বছর। এই আপনাদের এই এলাকার পাশে ওই গুলশান কলোনি বলে একটা জায়গা? হ্যাঁ, সে ওদিকে আছে, আমাদের এদিকে না, ওই দিকে। আপনারা যখন প্রথম এসেছিলেন, আপনারা যখন বিয়ে হয়ে প্রথম তখন এই এত ঘরটর না, এসব ছিল না, এ কারখানা ছিল না, সব ফাঁকা ছিল।
আর ওই চত্বর ওই গুলশান কলোনি ওগুলো তো সব ভেড়ি ছিল বড় বড় ভেড়ি ছিল, তো সব ভরাট হয়ে ওই সব ঘর বাড়ি হয়েছে। আজ থেকে 20 বছর 15 বছর আগে এই সব জায়গায় এত বাড়ি না, এসব ছিল না। দোকান ছিল ছিল না, ওইসব কিছু ছিল না, এখন এইসব নতুন নতুন হচ্ছে। তা আপনাদের এই প্লটের পরে ওই ভেতরের দিকে গুলশান কলোনি হ্যাঁ। সেখানে ওগুলো সব জমিয়ে ছিল, পুকুর খাল ছিল, ভেড়ি ছিল, ওইসব ওগুলো সব ভেড়ি ছিল। এই যে বিল্ডিংগুলো হয়েছে এইগুলো তো সব মাঠ ছিল, ধান জমি ছিল, এগুলো সব ধান জমি ছিল। ভেড়িগুলো কি সরকারি ভেড়ি? কিছুটা সরকারির আছে, আবার কিছুটা নিজেদেরও আছে। কোম্পানি বলেছিল, চৌবাগা কোম্পানি বলেছিল, কোম্পানির ভেড়ি আছে। কমলবাবুর আলা ওসব আলা আমাদের স্বামীরা কাজও করতো, আমরা করে মাছটাই নিয়ে আসতাম। ভেড়ি যখন ছিল তখন ওই ভেড়ির ওপর আপনাদের ইনকাম হতো, হ্যাঁ। আর এখন ভেড়ি বন্ধ হয়ে গিয়ে আপনাদের ওই বন্ধ হয়ে গেছে, ওই জন মজুরি খেটে খায়, জোগাড়ে কাজ করে খায়, ছেলেরা এইসব করে খাচ্ছে। ওই সব জায়গায় এখন কারা থাকে? ওসব এখন অন্য অন্য জাতিরা এসে থাকে, সব বাইরের লোক, স্থানীয় কেউ নেই। স্থানীয় খুব কম আছে, বাইরের লোক বেশি। ইনকাম হতো, সব জেলেরা কাজ করতো, জাল টানতো, সব ছেলেরা সব জাল টানতো, খেত মাছ, অনেক লোক মাছ। এখন তো মাছের তো অংশই নেই, বিল্ডিং হয়ে গেলে মানুষ মাছ কোথায় পায়? সব সরকারি ধরে রাখুন না, মানে কোন জায়গায় কম্পিটিশন চাষ করে বেড়াতে একজন। জলাভূমি বুঝিয়ে ওই সব হয়ে গেছে বিল্ডিং। সে তো সবাই জানে, আমি বলে কি হবে, আর সবাই জিজ্ঞেস করবেন একই কথাই বলবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।